বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই ফাইনাল টুর্নামেন্টের প্রধান অতিথি জনাব আমিনুল ইসলাম মানিক ফরাজি। উপস্থিত আছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম ফারিদচর থেকে আগত, কিছুক্ষণ আগে উনি ব্যস্ততার কারণে চলে গেছে, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সাহেব। উপস্থিত আছেন আমাদের বড় ভাই আব্দুল কাদের খান। উপস্থিত আছেন সাবেক মেম্বার আলতাফ হোসেন ভাই। উপস্থিত আছেন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ মাহমুদ। উপস্থিত আছেন আজকের এই টুর্নামেন্টের অন্যতম উপদেষ্টা এম এ হামিদ ফরাজি। উপস্থিত আছেন এই টুর্নামেন্টের অন্যতম আরেক উপদেষ্টা রফিজউদ্দিন শেখ। উপস্থিত আছেন এই টুর্নামেন্টেরই আরেকজন উপদেষ্টা আমার শ্রদ্ধেয় মিয়া ভাই হাজি জহিরুদ্দিন দারুস সালাম দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সাবেক শিক্ষক জনাব ওহাব ফরাজি। উপস্থিত আছে আমাদেরই গ্রামের সন্তান ঈশাননগর আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক রেজাউল করিম মামা সহ আমাদের চরের সুধীবৃন্দ। সকলের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে যারা এই খেলায় অংশগ্রহণ করলো আপনারা সবাই জানেন, 4টা দলে আমরা চর লিগ আন্তঃচর এবারে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। সেই গ্রুপ পর্বের খেলা শেষ, আজকে ফাইনালে মুখোমুখি হয়েছিল ফারিদচর যুব সংঘ এবং মাছুরি কিংস। আমি ব্যক্তিগতভাবে বলবো 2টা দলই আমাদেরকে অনেক সুন্দর খেলা উপহার দিয়েছে। খেলায় হার জিত আছে, আগের বক্তারা বলে গেছে। তো খেলা প্রতিযোগিতামূলক হয়েছে, এটাই আমাদের আনন্দ। আজকের খেলায় যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকতো তাহলে হয়তো এই কমিটি সহ দর্শক শ্রোতা যারা আছে তারা অতটা আনন্দ পেত না। কিন্তু আমি মনে করব এই খেলায় যথেষ্ট পরিমাণ প্রতিযোগিতা হয়েছে। তো যারা হেরেছে বিশেষ করে তাদের জন্য বলবো যে আপনারা মনক্ষুণ্ণ হবেন না, আপনাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা শেষে যারা ফিল্ডার মাছুরি কিংসের তাদের দেখেছি, তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে। খেলায় হার জিত আছে, 2 দল জিতবে না, 1 দল জিতবে, 1 দল হারবে, এটাই নিয়ম। তো যাই হোক, তারা অনেক ভালো খেলেছে, তাদের জন্য আমার দোয়া রইল, শুভকামনা রইল। পরবর্তীতে তারা আরো ভালো করবে। এবং যারা জিতেছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, এখন বর্তমানে মানুষের যোগাযোগ ব্যবস্থাটা এরকম, ফেসবুক বা এই ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ, যারা জিতেছে তাদেরকে আমি বলবো, যারা হেরেছে তারা আপনাদেরই পার্শ্ববর্তী। আপনার কোনো ধরনের পরবর্তীতে উৎসাহ উদ্দীপনা থাকবে, আনন্দ থাকবে, ঠিক আছে, কিন্তু কাউকে কটাক্ষ করে কোনো কথা বলবেন না, কারণ তারাও আপনাদেরই ভাই, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের। এমনি একটা দল যখন হেরে যায় তাদের মানসিকতা খারাপ হয়ে যায়। তো আপনারা এরকম তিক্ততা বা কোনো ধরনের টিটকারিমূলক কথা বা এই ধরনের গ্রুপে বলবেন না। আশা করি আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, তারাও আপনাদের ভাই, তারাও ভালো খেলেছে, আপনারা কোনোভাবে তাদেরকে উৎসাহ দিবেন। আর যারা হেরে গেছে তাদেরকেও বলবো, যারা জিতেছে তাদেরকে ধন্যবাদ জানাবেন, তাদেরকে আরো উৎসাহিত করবেন। আর আমার মামা, যেটা না বললেন নয়, আমার মামা আজকে একটা কথা বলছে খুব সুন্দর, যে আমাদের নারীকুলির মানুষগুলো আমাদের জীবন থেকে, আমাদের খেয়াত কটে নিয়ে, আমাদের বিভিন্ন লোকজনের ক্ষেতে আমরা ফুটবল খেলছি। বিভিন্ন সময়
মাটি শক্ত করে ফেলাইছি, বাড়ির লোকজন এসে বলছে যে এই খেতে তো ট্রাক্টর দেওয়া যাবে না। মানে খেলার কত উৎসাহ। নারিকুলি গ্রামে একটা মাঠ নাই, আপনারা সবাই জানেন, কিন্তু আপনি খেলার সরঞ্জাম আমার মনে হয় যে কত সেট যে আছে, মানে যার কাছে পোলাপান আবদার করে এক সেট জার্সি লাগবো, একটা ব্যাট লাগবো, কেউ এদেরকে না করে না, মানে যার কাছে চায় সেও খেলাপ্রেমী। এর জন্য আমাদের উৎসাহ উদ্দীপনার কোনো ঘাটতি নাই। নারীগুলির প্রতিটা যুব সমাজের প্রতিটা লোকের খেলার প্রতি অনেক আন্তরিকতা, অনেক উৎসাহ। তো এর জন্যই আমাদের মুরব্বীদেরকে নিয়ে আমরা আমাদের প্রিয় বড় ভাই বিশিষ্ট শিল্পপতি দানবীর জনাব মোশাররফ হোসেন ফরাজি সাহেবকে আমরা বলেছি, সে অলরেডি আমাদেরকে 200% জায়গা